দেখছেন, গুনাহ করার নিয়ত করছেন, এরপরে শেষমেশ গুনাহটা করেন নাই, আল্লাহ কয় যেহেতু করেই নাই সব দিয়ে দাও একটা। আমারে খুশি করার জন্য সে পরিত্যাগ করছে যে আমি এই গুনাহ করবো না। এবার কি বলে দেখেন, ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানাতান ফাকতুবুহা লাহু হাসানা। আমার বান্দা যদি কোনো ভালো কাজের নিয়ত করে, করার সাথে সাথে একটা নেকি লেখা দাও। ওয়া ইনলাম ইয়ামালহা, যদিও আমলটা না করে। আমি এবছর কোরবানি করবই ইনশাল্লাহ নিয়ত করছি, এখনো করি নাই, শুধু নিয়ত করছি, আল্লাহ কয় সওয়াব লেখো। এবার কি বলে দেখেন, ফাইন আমিলাহা, যদি কাজটা করেই ফেলে, ফাকতুবুহা লাহু বিমিসলি আশরি ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আমার বান্দার আমল নামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা আছে। তাহলে নিয়তের অনেক মূল্য ভাই, নিয়তটা পরিশুদ্ধ করা। দ্বিতীয় কথা, কোরবানির আগে ইখলাস, ইখলাসের সাথে কোরবানি করতে হবে। ইখলাস ছাড়া আমল কবুল হবে না। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রসুলকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদ করার সময় তার নিয়ত হলো দুইটা, এক আল্লাহর কাছে সওয়াব কামাই করবে, দুই মানুষের বাহবা কুড়াবে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি কোনো সওয়াব পাবে? নবীজি বললেন, লা শাইআ লাহু, সে কোনো সওয়াব পাবে না। আআদাহা সালাসা মাররাত, 3 বার প্রশ্নটা করছে। নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কোনো সওয়াব পাবে না, সে কোনো সওয়াব পাবে না, সে কোনো সওয়াব পাবে না। তাহলে 3 বার প্রশ্ন করার পরে নবী একই কথা বললেন, তার নিয়ত হলো সওয়াব কামাই করা, আবার মানুষকে দেখানো, এই জন্য কোনো সওয়াব পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ ততক্ষণ কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহকে খুশি করার জন্য না হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য না হয়। তাহলে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করতে হবে কোরবানি। বলেন ইনশাআল্লাহ। ইখলাসের সাথে আমল যদি করেন আর কি উপকারিতা? সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ। তুমি যতক্ষণ আল্লাহকে খুশি করার জন্য দান করবা, যতক্ষণ আল্লাহকে খুশি করার জন্য দান করবা, ইল্লা উজিরতা আলাইহা, ততক্ষণ তোমার আমল নামায় সওয়াব দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক, এমনকি তোমার বিবির মুখে যদি খাবার উঠায়া দাও আল্লাহরে খুশি করার জন্য, এই কাজের বিনিময়েও আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। বিবিরে খাবার উঠাইয়া দিয়েছেন গত 20 বছর, কেউ অনেকে হাত তোলা লাগবে না, মাশাআল্লাহ। তাহলে ইখলাসের সাথে আমল, কোরবানি করব। শুধু তাই না, হাদিসের শেষ অংশ থেকে জানলাম যে ইখলাসওয়ালা আমলের কারণে বিবির মুখে খাবার দিলেন, এটা ইখলাসের সাথে হওয়ার কারণে এই আমলের প্রতিদান কি পরিমাণ দেওয়া হয়। ইখলাসের কারণে গুনাহ মাফ হয়, ইখলাসের কারণে গুনাহও মাফ হয়। এক নারী কূপের পাশে যাওয়ার সময় দেখে কুকুর আপনার পিপাসার কারণে হাঁপাইতেছে। সহিহ বুখারীর 3467 নম্বর হাদিস, মুসলিমও হাদিসটা আছে বড় করে। তো এই কুকুরটা কূপের পাশে আছে, কি করতেছে? বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া কাদা ইয়াকতুলুহুল আত, একটা কুকুর কূপের পাশ দিয়ে প্রদক্ষিণ করতেছে, পিপাসার কারণে মারা যাবে যাবে অবস্থা। ফারাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী এই কুকুরটাকে দেখছে। দেখার পর ফানাজাআত মুকাআহা, মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা ভিজিয়ে ফাসাকাতহু, কুকুরকে পানি পান করাইছে। ফাগুফিরা লাহা বিহি, এই আমলের কারণে তার আগের অপরাধগুলা ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জন্য ভাই ইখলাস, বিশুদ্ধ নিয়ত, আরেকটা হলো ইখলাস। নবী বললেন কোরবানির দিন তুমি চুল কাটবা, নখ কাটবা, এটাই হবে তামামু উদহিয়াতিক, তোমার কোরবানির পূর্ণতা এটাই হবে। অন্যরা কোরবানি করবে, সওয়াব পাবে, আর তুমি এই আমল করেও কোরবানির সওয়াব পেয়ে যাবে। হাদিস থেকে বোঝা যায় তিনি কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটবে না, যে কোরবানি দিবে না তিনিও কাটবে না, কোরবানির দিন তিনি চুল কাটবে, নখ কাটবে। একটা বর্ণনা পেয়েছি আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা,
ইবনে ওমর এক এলাকা দিয়ে যাইতেছে, মাররা বিইমরাআ, এক মহিলার পাশ দিয়ে যাইতেছে। যাওয়ার সময় দেখে কি ওই মহিলা তাখুযু মিন শারি ইবনিহা, তার ছেলের চুল কাটতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা কতই না ভালো হতো। অর্থাৎ তুমি তোমার ছেলের চুলটা যদি এখন না কাটতা, কোরবানির দিন যদি কাটতা। এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও আপনার চুল না কাটার চেষ্টা করা, এটা কিন্তু জরুরি বিষয় না, কিন্তু না কাটাটা ভালো। ইবনে ওমর বলতেছেন, আহা, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা কতই না উত্তম হতো। সূরা ফজরের 2 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ। প্রথম আয়াতটা হলো ওয়াল ফাজর, ভোরের শপথ, ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের 10 রাত। আর কোনো রাতের বা কোনো দশকের শপথ আল্লাহ করা মানে এই দশকের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আল্লাহ শপথ করেছে, এর দ্বারা বোঝা যায় সম্মানিত জিলহজ মাসের মধ্যে প্রথম দশকটা আরো বেশি সম্মানিত। 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত, 4 মাসের মধ্যে আবার জিলহজ বেশি সম্মানিত, জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশকের বেশি দাম। এই প্রথম দশকের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে আসছে 969 নম্বর হাদিস, 969 কত হয়? 969, 969 না, 969। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম ইয়ানি আল আশার। কোন রিওয়ায়াত আছে 10 জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারা যেই দিনগুলোর মধ্যে আমল করে, এই দিনের মধ্যে জিলহজের 10 দিনের আমল, এই 10 দিনের আমলের চাইতে ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে আর নাই। এই 10 দিনের আমলের ফজিলত আল্লাহর কাছে এত বেশি। সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহাদও কি এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ না? নবীজি বললেন, লা ওয়ালাল জিহাদ, না জিহাদও না, তবে নবীজি বললেন, তবে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। কোন ব্যক্তি জিহাদে গেছে নিজের জান নিয়ে আর মাল নিয়ে, জিহাদে জানমাল নিয়ে যাওয়ার পর জান নিয়েও ফিরে আসতে পারে নাই, মাল নিয়েও ফিরে আসতে পারে নাই, শহীদ হয়ে গেছে, ওই শহীদের মর্যাদা আবার আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো প্রথম দশকের গুরুত্ব। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে বাজ্জার, এই কিতাবের 1182 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, 10 জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ 10 জিলহিজ্জাহ। উনি বলতেছেন ব্যাখ্যা করে জিলহজের প্রথম 10 দিন। তাহলে কি সুন্দর কথা শিখলাম। আল্লাহর কাছে মাস 12 মাস, 4 মাস সম্মানিত। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসে নবী বললেন, এই 4 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। সহিহ বুখারী থেকে জানার পর ইবনে মাজার 3931 নম্বর হাদিস থেকে জানলাম, এই যে আমরা 4 মাস জানলাম, এই 4 মাসের মাঝে আবার বেশি সম্মানিত জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক অনেক দামি। সূরা ফজরের 2 নম্বর আয়াত থেকে জানলাম, সহিহ বুখারীর 969 নম্বর হাদিস থেকে জানলাম, মুসনাদে বাজ্জারের 1182 নম্বর হাদিস থেকে জানলাম। এবার আসেন, এই 10 দিনের মধ্যে আবার সেরা কোনটা? এই 10 দিনের মধ্যে সেরা হলো 10ই জিলহজ। সুবহানাল্লাহ। কোন জিলহজ? 10ই জিলহজ, যেদিন কোরবানি। এই কথাটা ওই বিদায় হজের ভাষণে রাসূল বলছেন, ইবনে মাজার 3931 নম্বর হাদিস, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাদা, জেনে রাখো তোমাদের দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা দিন হলো এই জিলহজের 10 তারিখ, 10ই জিলহজ।
তাহলে অনেক কথা আমরা শিখে ফেললাম। তো 10 জিলহজ আমরা কি করি? কোরবানি করি। জিলহজ মাস গত রাত থেকেই শুরু হয়ে গেছে। জিলহজ মাসের করণীয় ছিল যারা কোরবানি করব তাদের জন্য চুল নখ না কাটা, আর যারা করব না তারাও এটা আমলটা করা, এটা 1 নম্বর করণীয়। তিরমিজির বর্ণনা 1523 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন জিলহজের চাঁদ দেখে আর সে যদি কোরবানি করার ইচ্ছা করে, সে যেন তার চুল না কাটে, নখ না কাটে। সহিহ মুসলিমের বর্ণনা 1977 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা। রাসূলুল্লাহ, ভাই আপনি আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হইলো, এই তো অন্যায় করছেন আপনি, এইভাবে নামলেন কেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হইলে তো এই মাদ্রাসা কর্তৃপক্ষ দায়ী থাকতো, উনি আপনার ওই উপর থেকে এইভাবে ঝুলে ঝুলে নিচে নামছে। ওই যে ওই ভাই, হ্যাঁ মাত্র, আচ্ছা তাকান, এদিকে তাকান, মাত্র পুলিশ কি বলে গেছে? এই মাত্র কিছু হইলে আপনাদের দোষ হইতো কর্তৃপক্ষ, মাত্র আমি দেখছি সিঁড়ি আছে, সিঁড়ি থাইকাও হ্যাঁ এই দিক দিয়ে এইভাবে ঝুলে নামছে। হ্যাঁ হ্যাঁ, লেটেস্ট, এই মাত্র দেখছি আমি, মাত্র। ঠিক আছে, এদিক তাকান। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা, তোমরা যখন জিলহজের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, আর তোমাদের কেউ যখন কোরবানি করার ইচ্ছা করে, চাঁদ দেখলা আর যদি কোরবানি করার ইচ্ছা করে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সেজন্য তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। এই হাদিস থেকে কি শিখলাম? পয়েন্ট টু পয়েন্ট শিখেন। কোরবানি যারা দিবে তারা চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বললেন, হুজুর আমার তো এই জাতীয় একটা প্রাণী আছে, আমি কি কোরবানি করব? নবী বললেন, না না না, তুমি কোরবানি করবা না। তো আমি কি করব? নবী বললেন, কোরবানির দিন তুমি চুল কাটবা, নখ কাটবা, এটাই হবে তামামু উদহিয়াতিক, তোমার কোরবানির পূর্ণতা এটাই হবে। অন্যরা কোরবানি করবে, সওয়াব পাবে, আর তুমি এই আমল করেও কোরবানির সওয়াব পেয়ে যাবে। হাদিস থেকে বোঝা যায় তিনি কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটবে না, যে কোরবানি দিবে না তিনিও কাটবে না, কোরবানির দিন তিনি চুল কাটবে, নখ কাটবে। একটা বর্ণনা পেয়েছি আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। ইবনে ওমর এক এলাকা দিয়ে যাইতেছে, মাররা বিইমরাআ, এক মহিলার পাশ দিয়ে যাইতেছে। যাওয়ার সময় দেখে কি ওই মহিলা তাখুযু মিন শা'রি ইবনিহা, তার ছেলের চুল কাটতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা কতই না ভালো হতো, অর্থাৎ তুমি তোমার ছেলের চুলটা যদি এখন না কাটতা, কোরবানির দিন যদি কাটতা। এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও এই 10 দিন আপনার চুল না কাটার চেষ্টা করা, এটা কিন্তু জরুরি বিষয় না, কিন্তু না কাটাটা ভালো। ইবনে ওমর বলতেছেন, আহা তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা কতই না উত্তম হতো। এই হলো আপনার প্রথম আমল জানলাম জিলহজ মাসের, যে চুল নখ না কাটা। এই আমলগুলা বাচ্চারা যারা, তাদেরকেও চেষ্টা করা তাদের চুল এই 10 দিনের মধ্যে না কাটার চেষ্টা করা। দ্বিতীয় আমল জিলহজ মাসের 9টা রোজা রাখা। আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ, রাখতে পারেন নাই তো কালকে থেকে বাকিগুলা কয়েকটা রাখেন আপনি। আবু দাউদের বর্ণনা 2437 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 9 দিন পর্যন্ত রোজা রাখতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিল হিজ্জা ইয়াসুমু 9 জিল হিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ পর্যন্ত রোজা রাখতেন। আপনারা আজকে যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, রাখতে পারেন নাই তো কালকে থেকে কয়েকটা রাখেন, যতটা পারা যায়। নাসাইর বর্ণনা 2415 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে একটা আমলের কথা আমরা জানি, এই আমলের কথা জানার পর আমরা সবাই আমল করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। কয়টা আমল? 4টা।
এক নাম্বার সিয়াম আশুরা, মুহররমের 10 তারিখের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 2 ওয়াল আশারা, জিলহজের প্রথম দশকের রোজা নবীজি কখনো ছাড়তেন না। 3 ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহ, প্রত্যেক আরবি মাসের আইয়ামে 20 তথা 13, 14, 15 তারিখের রোজা নবী ছাড়তেন না। 4 ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এখন আমাদের সমাজের মানুষ এসে খালি প্রশ্ন করে, আলেমদেরকে, ইমামদেরকে, ওনাদেরকে প্রশ্ন করে, হুজুর সুন্নত না বললে কি কোনো গুনাহ হবে? কি প্রশ্ন করে? সুন্নত না বললে কোনো গুনাহ হবে? আমারে জিজ্ঞাসা, আমি যেটা করি এটা আপনাদের সামনে শেয়ার করি। আমার যদি কেউ জিজ্ঞাসা করে সুন্নত না বললে গুনাহ হবে, তো আমি তারে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে মিলিয়ে মোট 12 রাকাত সুন্নত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই হাদিসটা শোনানোর পর তাকে বলি, জান্নাত ওয়াজিব আপনার দরকার আসেনি সেটা বলেন। চিন্তা করে যদি বলি না, মুসলমান হিসাবে কেমনে বলবে না, তো বলে অবশ্যই দরকার আছে, আমি তাহলে সুন্নত পড়েন। এটা না বললে গুনাহ হবে কিনা এই প্রশ্ন না করে আবার হাদিস, আমি যে নবীজির হাদিসটা বলছি এটা শুনে নেন। নবী বলছে 12 রাকাত সুন্নত পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, কত হলো? 6 রাকাত। জোহরের পরে 2 রাকাত, 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত। এশার পরে 2 রাকাত, এ হলো 12 রাকাত। যে ব্যক্তি 12 রাকাত সুন্নত নিয়মিত পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। তাহলে সুন্নত না বললে গুনাহ হবে কিনা এই প্রশ্নের চাইতে এটা সুন্দর না যে সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব? হ্যাঁ, আয়েশা প্রশ্ন করা দরকার এমন, হুজুর সুন্নত পড়লে লাভ কি? কয় কি সুন্নত না বললে কি গুনাহ হবে? আপনারা আজকে থেকে শিখে রাখবেন, কেউ যদি বলে এই বেটা সুন্নত না বললে কি গুনাহ হবে, বলবেন এই বেটা সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 4টা আমল নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম দশকের রোজা, 3 নাম্বার প্রতি মাসের 3টা রোজা 13, 14, 15, 4 নাম্বার ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। তো 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার ফজিলত আমরা জানলাম। তৃতীয় কাজ জিলহজ মাসে, সেটা হলো 9 জিলহজের রোজাটা গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করা। আমার সাথে একটু সবাই বলেন, একটু আমরা মস্ক করি, চলেন বলেন 9 জিলহজের রোজাকে আরাফার দিনের রোজা বলা হয় পারিভাষিক অর্থে। এবার আমার সাথে সুন্দরভাবে বলেন, বলেন আরাফার দিনের রোজা এটা 9 জিলহজের রোজার পারিভাষিক নাম। এবার পুরোটা একসাথে বলি, বলেন 9 জিলহজের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। তাহলে 9 জিলহজের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। মনে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, এটা মনে রাখলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আরাফার দিনের পারিভাষিক নাম, আরাফা জিলহজের 9 তারিখের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। হ্যাঁ, আমাদের সমাজের অনেক মানুষ টেনশন করে, হুজুর আমি কি আরাফার দিনের রোজা রাখলাম না রাখলাম না। এই আপনাদের সন্দেহ যাদের আছে, আপনারা কি করবেন, কালকে থেকেই সবগুলো রাখা শুরু করে দেবেন। রাখার পরে কি করবেন, 9 জিলহজ পর্যন্ত সব রোজা রাখা ইসা এই এলাকার আলেমদেরকে বলবেন, হুজুর আমি সন্দেহের মধ্যে নাই, রোজা কি আজকে না কালকে এর মধ্যে নাই, আমি সবগুলো রাখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি ভালো কাজ করছেন, আপনি সবগুলো রেখে ফেলছেন, এই জন্য আপনার আর কোনো টেনশন নাই। তো যাদের মধ্যে দেখবেন সন্দেহ কাজ করবে, আপনি সবগুলো রেখে দেন, কালকে থেকে সব রাখেন, আপনার আর কোনো টেনশন থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের রোজা তথা বলেন তো আরাফার দিনের রোজা এটা কোন জিলহজের রোজার পারিভাষিক নাম? 9 জিলহজের পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। তো নবী বলেন, এই 9 জিলহজের যে রোজাটা কেউ রাখে, আমি আশাবাদী তার আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে।
তাহলে এই রোজাটা রাখার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। জিলহজ মাসের 4 নাম্বার করণীয় বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? মুসনাদে আহমদে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু ফিহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল। এই মাসে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা। এটা হলো 4 নাম্বার করণীয়। 5 নাম্বার, 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে এই দোয়াটা পড়া। পুরুষরা উচ্চ আওয়াজে একবার, নারীরা নিম্ন আওয়াজে একবার। দোয়াটা সবাই মস্ক করে চলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়ি। আল্লাহ, হ্যাঁ পার্থক্যটা বুঝে আসছে না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফজরের নামাজের পর থেকে নিয়ে 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13, এটা ইমাম সাহেবরা অবশ্যই 9 জিলহজের আগের দিন গুরুত্ব দিয়ে বলেও দিবে, স্মরণ করায় দিবে আপনাদেরকে। এই 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজে এই তাকবীরটা পড়া। এই তাকবীর পড়তে গিয়ে কারো যদি কোনো নামাজ ছুটে যায়, 9 জিলহজ থেকে 13ই জিলহজ 23 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়, এই 23 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো এক ওয়াক্ত নামাজ কারো কাজা হয়ে গেছে, এই কাজা নামাজ যদি কেউ এই 5 দিনের মধ্যে আদায় করে, তাহলে কাজা নামাজের পর ওই তাকবীরটাও তার পড়তে হবে। আপনার কথার কথা 23 ওয়াক্ত নামাজের মধ্যে ধরে নেন জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি আবার এই 23 ওয়াক্ত নামাজের মাঝেই এই জোহরটা কাজা করে নিলেন, ওই নামাজ কাজা করলে তাকবীরও পড়তে হবে। প্রিয় ভাইরা বুঝে আসছে তো সবার কথাটা? নামাজ যদি কাজা করেন 9 জিলহজ থেকে 13ই জিলহজ আসরের আগের সময় পর্যন্ত যদি নামাজ কাজা করেন আপনি, তো কাজা করলে তাকবীরও কাজা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই মাসালাটি বুঝার তৌফিক দান করেন। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার করণীয়, এই মাসে গুনাহ থেকে পরিত্রাণ, একদম নিজেদেরকে পুত পবিত্র রেখে আমরা কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া। আর বিশেষ করে আরেকটা আমল আছে, হজ করা। তো কোরবানির জন্য প্রস্তুতি নেওয়ার আগে এই মাসে প্রথম কথা হলো গুনাহ থেকে একদম মুক্ত হওয়া, সাফ করা। কলব থেকে গুনাহ বের করতে হবে। কেন? কলবের মধ্যে তাকওয়া আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে কোরবানির পশুর গোস্ত পৌঁছে না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। তাহলে বলেন তো, রক্ত গোস্ত পৌঁছে না, পৌঁছে কি? তাকওয়া। তাকওয়ার জায়গা হলো কলব। বলেন তাকওয়ার জায়গা কি? কলব। قال رسول الله صلى الله عليه وسلم التقوى هاهنا التقوى هاهنا يشير الى صدره 3 مرات। নবী নিজের বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। মানে তাকওয়া কলবের মধ্যে থাকে। আর কলব কোথায় থাকে? কলব বুকের একদম ঠিক বাম পাশে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। বস্তুতপক্ষে চোখ অন্ধ হয় না, বক্ষস্থিত হৃদয় অন্ধ হয়। তাহলে কলব থাকে কোথায়? বক্ষে। বুকের মধ্যে কলব, কলবের মধ্যে তাকওয়া। বলেন তো ভাই, তাকওয়ার জায়গা কলব, কলবের জায়গা বুক। কলবের জায়গা কি? বুক, অন্য কোথাও না। কলবের জায়গা হলো বুক। বুকে থাকে কলব, কলবে থাকে তাকওয়া। আর এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। বলছিলাম গুনাহ ছেড়ে দেওয়া, অন্তরকে পুত পবিত্র করার চেষ্টা করা। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও,
গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলেন, আমার রব হারাম করেছেন প্রকাশ্য যত অশ্লীলতা, গোপন যত অশ্লীলতা সব আমার রব হারাম করেছেন। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব। কবিরা গুনাহ থেকে বাঁচালে সগীরা গুনাহ মাফ। তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। ফাকালা আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছে এমন যে ব্যক্তি আমার এই কথাগুলা গ্রহণ করবা, গ্রহণ করার পর নিজে আমল করবা, অন্যকে শিখিয়ে দিবা, তারাও যেন আমল করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা হুজুর, আমি আছি, আপনার কথা আমি শুনবো, আমি মানবো, আমল করব, অন্যকে শিখাবো, তারাও যেন আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবেদ, ইবাদত গুজার বান্দা হয়ে যাইবা। কি থেকে বাঁচতে হবে ভাই? হারাম। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছে, তোমার জন্য যা আল্লাহ বন্টন করে দিয়েছে, এতে তুমি খুশি থাকো। তাকুন আগনান নাস, মানুষের মধ্যে সবচেয়ে স্বনির্ভর বান্দা হবা, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা, এতে তুমি খুশি হয়ে যাও, তুমি স্বনির্ভর বান্দা হয়ে যাবা। 3 নাম্বার, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাকুন মুমিনা, খাঁটি মুমিন হবা। 4, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মরা বানায়া দেয়, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। বেশি হাসবা না। এই 5টার মধ্যে প্রথমটা ছিল হারাম থেকে বাঁচা। প্রিয় ভাইয়ারা, হারাম কথা কর্ম থেকে, হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। হারাম উপার্জন কেন বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পর, লম্বা সফর করার পর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এটা দেন, ওটা দেন। নবীজি বলেন, এই ব্যক্তি এগুলা চাওয়ার পরেও আল্লাহ তার দোয়া কবুল করতেছে না। হাদিসে আছে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই মুসাফিরের দোয়া কবুল হয় না। নবীজি বলেন, তোমরা বলো কিভাবে তার দোয়া কবুল হবে? মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম, তার শরীরটা হারামে লালিত পালিত হয়েছে। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়া কবুল হবে কিভাবে? তার তো উপার্জন হারাম। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, হালাল খান, তারপর ইবাদত করেন, ভালো আমল করেন। ভালো আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। উদ্দেশ্য হলো ভালো আমল করতে গেলে যেই উপার্জনটা দিয়ে আমলটা করবেন, সুপার্জনটা হালাল হতে হবে। এই জন্য 3 জনে মিলে যে কোরবানিটা করবেন, প্রত্যেকের উপার্জনটা হালাল হতে হবে। প্রত্যেকের উপার্জন কি হতে হবে? হালাল। একজনের যদি সুদি টাকা হয়, সবারগুলা নষ্ট হয়ে যাবে। এই জন্য উত্তম একা দেওয়া। আর যদি দেখেন যে 2-3 জন সবার মাশাআল্লাহ ভালো উপার্জন, তো ভালো উপার্জন দিয়ে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই।
বাকি হালালভাবে যেন প্রত্যেকের কোরবানিটা হয় এই দিকে খুব খেয়াল রাখা, খুব সতর্ক থাকা। আল্লাহ সকলকে হালাল উপার্জন দিয়ে যেন কোরবানি দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম গুনাহমুক্ত হওয়া, প্রকাশ্য গুনাহ, আভ্যন্তরীণ গুনাহ থেকে কলবকে মুক্ত করা। আল্লাহ আমাদের সকলকে এই কলবকে গুনাহ থেকে মুক্ত করার তৌফিক দান করেন। কলব কেন সাফ করতে হবে? এই জন্য জিলহজ মাসের 7 নম্বর আমলটা জানেন, সেটা হলো কোরবানি করা। বলেন কি করা? কোরবানি। 10ই জিলহজ কোরবানি করা। কোরবানির পূর্ব কিছু শর্ত আছে, এর মধ্যে অন্যতম একটা শর্ত বিশুদ্ধ নিয়ত। বলেন কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নবীজি বলেন আমলের প্রতিদান দেওয়া হবে বিশুদ্ধ নিয়তের সাথে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন ইন্নামাল আ'মাল ইয়ানি ইন্নামা আ'মালুল জাওয়ারিহি তুসাবু বিন্নিয়াতিস সহিহা বিন্নিয়াতিস সহিহাতিল খালিসা। মুহাদ্দিসিনে কেরাম বলেন ইন্নামা আ'মালুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমল কবুল হবে, হাতের আমল কবুল হবে, পায়ের আমল কবুল হবে, অন্তরের আমল কবুল হবে। তুসাবু, সওয়াব দেওয়া হবে বিন্নিয়াতিস সহিহাতিল খালিসা, বিশুদ্ধ পরিশুদ্ধ নিয়তের সাথে যদি আমল হয় ওই আমলের সওয়াব দেওয়া হবে। ওই আমলের কি দেওয়া হবে? সওয়াব। বলেন তো আল্লাহর কাছে গোশত যায়, রক্ত যায়, তাকওয়া যায়। তাকওয়া কলবে থাকে, এই জন্য এই কলবের মধ্যে তাকওয়া, আর কলবের মধ্যে নিয়ত, নিয়তের জায়গাও কলব, বিশুদ্ধ নিয়ত হতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কোরবানি যারা এই বছর দিব নিয়তটা এখনই যেন বিশুদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 7501 নম্বর হাদিস। লম্বা হাদিসগুলো, অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ইযা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যিআ ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। আল্লাহ বলেন ও ফেরেশতারা, আমার বান্দা যদি কোনো খারাপ কাজের নিয়ত করে, এই খারাপ কাজ না করা পর্যন্ত তার এই খারাপ কাজের গুনাহ লিখবা না। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান। আমার বান্দা যদি খারাপ কাজের নিয়ত করে, কাজটা না করা পর্যন্ত তার আমল নামায় কোনো গুনাহ লিখবা না। ফাইন আমিলাহা, যদি গুনাহটা করে ফেলে, ফাকতুবুহা লাহু বিমিসলি আমালি, তাহলে যেই পরিমাণ গুনাহ করবে এই পরিমাণ তোমরা গুনাহ লিখবা। একটা গুনাহ করলে একটা গুনাহ লিখবা, বেশি লেখো না। প্রথমে কি বলছে দেখেন, গুনাহের নিয়ত করে নাই, লেখো না। গুনাহ করে ফেললে যতটা করবে ততটা লিখবা। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি, বান্দা যদি গুনার কাছে যাওয়ার পর আমারে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, আমারে খুশি করার জন্য গুনার কাছে গেছে, করবে গুনাহটা, মনে পড়ছে আল্লাহ কি আমি কেন গুনাহটা করব, আমার রবকে খুশি করার জন্য আমি গুনাহটা ছেড়ে দিলাম, অর্থাৎ গুনার এই ইচ্ছাটা সে পরিত্যাগ করেছে। তা আল্লাহ বলেন শুধুমাত্র এই যে ও একটা খারাপ নিয়ত থেকে কনভার্ট করে ফেলছে শুধু আমাকে খুশি করার জন্য, যে এই খারাপ কাজটা সে করবে না, আমি আল্লাহ খুশি হয়ে বললাম ফেরেশতারা এই খারাপ কাজটা করবে না, আমারে খুশি করার জন্য নগদ একটা সব তার আমলনামায় লিখে দেওয়া। দেখছেন, গুনাহ করার নিয়ত করছেন, এরপরে শেষমেশ গুনাহটা করেন নাই, আল্লাহ কয় যেহেতু করেই নাই সব দিয়ে দাও একটা। আমারে খুশি করার জন্য সে পরিত্যাগ করছে যে আমি এই গুনাহ করব না। এবার কি বলে দেখেন, ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানাতান ফাকতুবুহা লাহু হাসানা, আমার বান্দা যদি কোনো ভালো কাজের নিয়ত করে, করার সাথে সাথে একটা নেকি লেখা দাও। ওয়া ইন লাম ইয়ামালহা, যদিও আমলটা না করে। আমি এবছর কোরবানি করবই ইনশাল্লাহ নিয়ত করছি, এখনো করি নাই, শুধু নিয়ত করছি, আল্লাহ কয় সওয়াব লেখো। এবার কি বলে দেখেন, ফাইন আমিলাহা, যদি কাজটা করেই ফেলে, ফাকতুবুহা লাহু বিমিসলি আশরি ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন, আমার বান্দার আমল নামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা আছে। তাহলে নিয়তের অনেক মূল্য ভাই, নিয়তটা পরিশুদ্ধ করা। দ্বিতীয় কথা, কোরবানির আগে ইখলাস, ইখলাসের সাথে কোরবানি করতে হবে। ইখলাস ছাড়া আমল কবুল হবে না। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রসুলকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদ করার সময় তার নিয়ত হলো দুইটা, এক আল্লাহর কাছে সওয়াব কামাই করবে, দুই মানুষের বাহবা কুড়াবে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ,
হুজুর সে কি কোনো সোয়াব পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কোনো সোয়াব পাবে না। আদাহা সালাসা মাররাত, তিনবার প্রশ্নটা করছে। নবীজি বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কোনো সোয়াব পাবে না, সে কোনো সোয়াব পাবে না, সে কোনো সোয়াব পাবে না। তাহলে তিনবার প্রশ্ন করার পরে নবী একই কথা বললেন, তার নিয়ত হলো সোয়াব কামাই করা, আবার মানুষকে দেখানো, এই জন্য কোনো সোয়াব পাবে না। হাদিসের শেষে নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ ততক্ষণ কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহকে খুশি করার জন্য না হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য না হয়। তাহলে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করতে হবে কোরবানি। বলেন ইনশাআল্লাহ। ইখলাসের সাথে আমল যদি করেন আর কি উপকারিতা? সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ। তুমি যতক্ষণ আল্লাহকে খুশি করার জন্য দান করবা, যতক্ষণ আল্লাহকে খুশি করার জন্য দান করবা, ইল্লা উজিরতা আলাইহা, ততক্ষণ তোমার আমল নামায় সওয়াব দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক, এমনকি তোমার বিবির মুখে যদি খাবার উঠায়া দাও আল্লাহরে খুশি করার জন্য, এই কাজের বিনিময়েও আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। বিবিরে খাবার উঠাইয়া দিয়েছেন গত 20 বছর কেউ, অনেকে হাত তোলা লাগবে না, মাশাআল্লাহ। তাহলে ইখলাসের সাথে আমল, কোরবানি করব। শুধু তাই না, হাদিসের শেষ অংশ থেকে জানলাম যে ইখলাসওয়ালা আমলের কারণে বিবির মুখে খাবার দিলে এটা ইখলাসের সাথে হওয়ার কারণে এই আমলের প্রতিদান কি পরিমাণ দেওয়া হয়। ইখলাসের কারণে গুনাহ মাফ হয়, ইখলাসের কারণে গুনাহও মাফ হয়। এক নারী কূপের পাশে যাওয়ার সময় দেখে কুকুর আপনার পিপাসার কারণে হাঁপাইতেছে। সহিহ বুখারীর 3467 নম্বর হাদিস, মুসলিমও হাদিসটা আছে বড় করে। তো এই কুকুরটা কূপের পাশে কি করতেছে? বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া কাদা ইয়াকতুলুহুল আত, একটা কুকুর কূপের পাশ দিয়ে প্রদক্ষিণ করতেছে, পিপাসার কারণে মারা যাবে অবস্থা। ফারাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী এই কুকুরটাকে দেখছে। দেখার পর ফানাজাআত মুকাআহা, মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা ভিজিয়ে ফাসাকাতহু, কুকুরকে পানি পান করাইছে। ফাগুফিরা লাহা বিহি, এই আমলের কারণে তার আগের অপরাধগুলা ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জন্য ভাই ইখলাস, বিশুদ্ধ নিয়ত, আরেকটা হলো ইখলাস। এই কোরবানির আগে এই দুইটা বিষয়, একটা বিশুদ্ধ নিয়ত, আরেকটা ইখলাস। 3 নাম্বার, কাউকে দেখানোর জন্য কোরবানি না করা, কাউকে দেখানোর জন্য কোরবানি না করা। আমি কোরবানি করব একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব। এ হলো জিলহজ মাসের 7 নাম্বার কাজ। জিলহজের 8 নাম্বার কাজ হলো হজ করা। অনেক সামর্থ্যবান ব্যক্তিরা হজের সামর্থ্যবান হওয়ার পরেও হজে যান না। খবর আছে কিন্তু আপনাদের, যাদের সামর্থ্য হওয়ার পরেও হজে যাচ্ছেন না। কথাগুলা কি মনে থাকবে সবার? এ হলো জিলহজ মাসের মোট 8টা করণীয়, সম্ভবত বললাম, হ্যাঁ 9টা করণীয় বললাম। এর মধ্যে একটা ছিল কোরবানি করা। কোরবানির মাসাইলগত বিষয়ে আমাদের শামসুদ্দো আশরাফি সাহেব আলোচনা করেছেন, এই জন্য আমি আর তেমন আলোচনা করি নাই। বাকি কোরবানির মাসালা সম্পর্কে প্রায় 68টা সম্ভবত বা 78টা মাসালা সম্পর্কে আমার একটা আলোচনা আছে। আমি কখনো বলি না আমার আলোচনা কাউরে দেখতে, কিন্তু এই আলোচনাটা যদি পারেন একটু দেখেন। তো 78টা মাসালা, একদম লম্বা আলোচনা, এটা একটু আপনারা সার্চ করবেন, দেখে নেবেন ইনশাল্লাহ। যে কোরবানির মাসালা আরিফ বিন হাবিব লিখলে সম্ভবত এসে যাবে, এরকম লিখলে তো আসবে, এসে যাবে। একটু আপনারা এই মাসালাগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম বললাম, আমরা যেন এই জিলহজ মাসটা গুরুত্ব অনুধাবন করে, আরও কিছু জানার থাকলে ওলামায়ে কেরাম আছে স্থানীয়, তাদের কাছে জানবো। পশু কেনার আগে অন্তত ইমাম সাহেব, খতিব সাহেবদের সাথে একটু পরামর্শ করে যাবেন, হুজুর কেমন পশু কিনবো? তো ওনারা বলে দিবে যেন অন্ধ না হয়, লুলা না হয়, কি পরিমাণ ল্যাংরা হওয়া যাবে না, কি পরিমাণ লুলা হইলে ন্যাংরা হইলে কোরবানি হবে না। ওলামায়ে কেরামের কাছে অন্তত গরু কিনতে যাওয়ার আগে একটু জিজ্ঞাসা করে যাবেন যে কোন ধরনের গরু ক্রয় করলে ভালো হয়। তো ওলামায়ে কেরাম সংক্ষেপে হয়তো 2-1টা কথা আপনারা বলবে যে ভাই এই রকম হলে ভালো হয়। আর গরু প্রতিযোগিতা যেন না হয় যে অমুকেরটা ওরটা 1 লাখ আমারটা 1.5 লাখ হতেই হবে, এরকম যেন না হয়। বরং আমি আল্লাহরে খুশি করব,
এখানে গোস্ত কম হবে না বেশি হবে এটা দেখা দরকার নাই, ঠিক আছে না? ইনশাল্লাহ আল্লাহরে খুশি করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দারুল উলুম মাদ্রাসা ধানমন্ডির পক্ষ থেকে যে আয়োজন হয়েছে তাদের জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব।